তো ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা পুঁটি এবং খলসি মাছ, বিলের মাছ আর কি দিয়ে আজকে আমরা রান্না করব। আমরা মাছটাকে কেটে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি। এখানে মূলা, বেগুন, আলু সুন্দর করে আমরা কেটে ধুয়ে নিছি। এখন আমরা এটা দিয়ে আজকে মাখায়ে একসাথে মাছটা দিয়ে বসায় দেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা কী কী মশলা দেবো আপনাদেরকে দেখে দেবো বা বলে দেবো। আমরা এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি। এখন আমরা এর সাথে 1 টেবিল চামচ হলদির গুঁড়া এবং মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ নিয়ে নেব। এখানে আমরা এখন হলদির গুঁড়ি এবং মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিছি। এখন এর মধ্যে আমরা মাছগুলোকে ঢেলে দেবো। মাছগুলোর উপর দিয়ে আমরা সামান্য করে খাঁটি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে মাছটাকে ভালোভাবে আমরা মাখাবো। আমরা এখন মাছগুলোকে তরকারির সাথে ভালোভাবে মিক্স করে নেবো, দেখতে পাচ্ছেন। এখন আমরা মাছটাকে সুন্দর করে মাখায় এখন চুলাতে বসায় দেবো। দেখতে পাচ্ছেন আমরা এখন 1.5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা এটাকে চুলাতে বসাবো। আমরা এখন চুলাতে বসায় দিলাম। এখন হালকা হিটের পরে একটি ঢাকন দিয়ে ঢেকে দেবো, ঢেকে রাখবো অবশ্য। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের তরকারির কালারটা সুন্দর আছে। এখন পরিপূর্ণভাবে আমরা ঝোলটা শুকায় ফেলবো। ঝোলটা শুকায় এর উপর দিয়ে আমরা ধনিয়ার পাতা ব্যবহার করব। অবশ্যই ছোটো মাছের সাথে দেশি ধনিয়ার পাতা দিলে খেতে ভারী মজা হয়, ফ্লেভারটাও ভালো হয় আর কি। তো আপনাদেরকে দেখায় দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তরকারিটা হচ্ছে। আমরা ঝাল লবণ দেখে অবশ্যই ঝাল লবণ দেখবো, দেখে আমরা পরে লাগলে দেবো, না লাগলে তো দেবো না আর কি। এখন আমরা এর পর দিয়ে ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর করে বিছাই দিলাম। যেহেতু দেশি ধনিয়ার পাতা, আমরা তরকারির মধ্যে কোনো প্রকার ঝোল রাখবো না। একবারে ঝোলটাকে পরিপূর্ণভাবে শুকিয়ে ফেলবো, গা মাখা করে রাখবো। অবশেষে আমাদের তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন নামিয়ে ফেললাম। আমাদের এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আলম রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখেন কোনো প্রকার ঝোল নাই। এমনভাবে রান্না করবেন, ইনশাল্লাহ খেতে ভারী মজা হবে। আমাদের ঝাল লবণ পারফেক্ট আছে। আল্লাহ হাফেজ।